সবাই জানি যে এই ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেন, এগুলো সব ব্রিটেন উড সিস্টেমে 1944-এর সময় হয়েছিল এবং এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্রেইন চাইল্ড। তো যেটা আমরা সবসময় এটা আমরা আন্দাজ করি যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের কাছ থেকে সহায়তা পেতে হলে আপনাকে অনেকাংশে কিন্তু যুক্তরাষ্ট্র একমাত্র পরাশক্তি গুড বুকসে থাকতে হবে। এটা হচ্ছে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট যে আইএমএফের লোনটা কিন্তু কোনো ম্যাজিক লোন না। এটার কিন্তু শর্ত সারা দুনিয়াতে একই, যে আপনার আয়ের এখানে সোর্সগুলো বাড়ান এবং ব্যয় কমান। আয়ের এখানে বৃদ্ধি এবং ব্যয়ের সংকোচন, এটা দিয়ে হচ্ছে ওরা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আর যেটাকে বলে ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টাল স্টেবিলিটি। এবং অনেক অর্থনীতিবিদ তারা কিন্তু এরা সমর্থন দিয়েছিল, কেননা শেখ হাসিনার সরকারের শেষের দিকে যেভাবে অর্থনৈতিক দুরবস্থা হয়েছিল বা আমি যে বলি ম্যাল ম্যানেজমেন্ট, তো ওটার জন্য ব্যাংকিং সেক্টরে লুটপাট, টাকা এখানে অর্থ পাচার, এক্সচেঞ্জ রেট এখানে চিনিমিনি খেলা এবং শেষের দিকে সিনোরেজ বা টাকা ছাপাটা, তো এটা একটা সংস্কার দরকার ছিল। কিন্তু লোন ঠিকই উনি নিলেন, কিন্তু উনি কিন্তু আবার তখনও কিন্তু ওনার ওই টাকা ছাপানোর এখানে কাহিনীটা উনি চালিয়ে গেলেন। রাইট। এবং এটা একটা তো আমরা দেখছি স্টক মার্কেটে আমাদের এখানে যে দুরবস্থা এবং আমাদের ইসলামিক ব্যাংকগুলোতে এখন এটা তো আরেকটা এখানে মাথার বোঝা হয়ে গেছে। 18 মাস এরপরে যে একটা আসলো ডক্টর ইউনূসের সরকার, এবং হ্যাঁ আমরা একটা কেন্দ্রীয় ব্যাংকে আমরা এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পেলাম, আইএমএফের এখানে প্রাক্তন উনি কর্মকর্তা উচ্চপদস্থ, তো ডক্টর আহসান মঞ্জুর। তো প্রথমে ভেবেছে কিছু সংস্কার হয়েছিল, কিন্তু পরে আবার হলো যে ইন্টারিম গভর্নমেন্টও যখন ইন দ্য বিজনেস অফ পলিটিক্স না হলো, যদিও বা ইটস নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট বাট ইট ইজ ভেরি মাচ কমিটেড টু পলিটিক্স, তখন কিন্তু দেখা গেল যে ওরাও কিন্তু হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া বা ফুললি যে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট না নেওয়া বা মূল্যস্ফীতির উপর এখানে যদি বেড়ে যায় এটা নিয়ে একটা আছে, বা ওই আপনার ইসলামিক ব্যাংকগুলোকে সাপোর্ট করার ব্যাপারে বা টক্সিক লোনগুলোকে একসাথে এখানে কনসিডারেট করার জন্য ওরাও কিন্তু আইএমএফ লোনটাকে কিন্তু ওইভাবে কিন্তু ওই শর্তগুলোকে মানে নেয়। এবং এই যে আপনার কর আহরণের ব্যাপারে বা ভর্তুকি কমানোর ব্যাপারে বা হচ্ছে যে আপনার পাবলিক সেক্টর যে এক্সপ্যানশনটা, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শেষের 5-6 মাস চরম ফিসক্যাল ইরেসপন্সিবিলিটি আছে, সময় কিন্তু বলে দেবে, এটা কিন্তু আমরা এখন দেখছি এখানে। এবং ওরা কিন্তু শেষের দিকে কিন্তু আপনার মনে থাকে ওরা কিন্তু বলেছিল যে ওরা কিন্তু নবনির্বাচিত সরকারের সাথে ওরা কিন্তু আলাপ করবে শেষের কিস্তি নিয়ে, ওরা এই সরকারের সাথে করবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট হলো যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাওয়ার পর নতুন সরকার যখন আসলো, তখন স্বাভাবিকভাবে দে উড ওয়ান্ট দেয়ার মেন ইন কি পজিশনস, যেটা নিয়ে আপনার এখানে কিছুটা কানাঘুষা হয়েছিল কয়েকদিন, যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বাংলাদেশ ব্যাংকের যে প্রাক্তন গভর্নর ছিলেন, ওনার মোড অফ রিমুভালটা এটা কি আমাদের আইএমএফ এর লোনের সাথে পেতে কি এটা কি ঝামেলা করেছে নাকি না। কিন্তু আমার কাছে মনে হয় এটা কনস্পিরেসি থিওরি, কারণ আইএমএফ এর অন্য পলিটিক্যাল ক্যালকুলাস আছে। হ্যাঁ, মোড অফ রিমুভালটা হয়তো বা অন্য একটা ডিগনিফাইড ভাবে করলে হয়তো বা ভালো হতো, কিন্তু এখন ওরা বাংলাদেশে হচ্ছে ওদের জন্য একটা বড় একটা ক্লায়েন্ট, এটা কিন্তু ভুললে হবে না। তো আইএমএফ এর এখন ওটা চাইছে হচ্ছে যে ওরা এখন সংস্কারটি চাইছে এবং হচ্ছে আমাদের কর আহরণ আমাদের বাড়াতেই হবে। সহজ সংস্কারগুলো যেগুলো আছে এগুলো শেষ, এখন হচ্ছে আমরা কাঠামোগত পরিবর্তন করতে হবে। আপনি যে এত বড় যে আপনার এখানে সরকারি খাত হয়েছে, আপনি যে এতগুলো সুযোগ সুবিধা দিয়েছেন, এমনকি যে আপনি দেখেন আগের যে সরকারগুলো যেখানে আছে, যে শেখ হাসিনার সরকার যেমন যে আমলাদেরকে খুশি করা যায়, আমি বলছি না যে আমলারা খারাপ কাজ করে, কিন্তু আপনি যখন ওদেরকে আপনার কম সুদে গাড়ি সুযোগ করে দিচ্ছেন বা আপনার এখানে হচ্ছে যে এখানে আপনার নানান ধরনের এখানে এক্সপেন্ডিচার দিচ্ছেন, আপনার পাবলিক সেক্টরে কতটুকু এক্সপ্যানশন হয়েছে জিডিপির সাথে, ওটাকে আমরা র্যাশনালাইজ করেছি। কিন্তু সমস্যা হচ্ছে এবং আমাদের যে ভর্তুকি যেগুলো দিচ্ছি, এগুলো কি ঠিক জায়গায় কি আমাদেরকে এন্ড ইউজারের কাছে যাচ্ছে নাকি না। অনেক তো আমাদের পাবলিক এক্সপেন্ডিচার নষ্ট হয়েছে। মেগা এই যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো আছে, সেগুলো তো অনেকগুলো এখানে হচ্ছে যে আমাদের সাদা হাতির মতো হয়ে গেছে, এবং করাপশনটা আরেকটা জিনিস। এবং অন্তর্বর্তীকালীন সরকারও তো অনেকগুলো প্রজেক্টে হাত দিয়েছে, যেগুলোর কিন্তু ইকোনমিক রিটার্নস কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে ভায়াবিলিটি নাই। কিন্তু আসার কথা হচ্ছে যে এবার যেখানে যে আমাদের যে বর্তমান যে বিএনপির এখানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, উনি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং আইএমএফ এর সাথে সবার সাথে আলাপ করেছেন ব্যক্তিগতভাবে, এবং হচ্ছে ফান্ড ক্রাইসিসের ব্যাপারে, যে স্পেশালি মিডল ইস্টে এখানে আমাদের যে বাড়তি টাকায় চড়া টাকায় যে আমাদের এখন তেল, তারপর জ্বালানি, তারপর হচ্ছে আপনার গ্যাস এবং ইউরিয়া আনতে হচ্ছে, $2.5 থেকে $3 বিলিয়ন আছে। তো কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু ওর সাথেও যদি আপনি পরের বার সুযোগ দেন, এটার সাথে কিন্তু একটা জিও পলিটিক্যাল রিলেশনশিপ আছে, যেটা হচ্ছে আমাদের ওই যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। তো এটা সম্পর্কটা আমরা পরে বলবো।